আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ছাত্র ভাইরা, আমরা আজকে তাফসীরে বাইজাবি শরীফের একটি ক্লাস নেব ইনশাআল্লাহ। এবং আজকের এই ক্লাসটি তাফসীরে বাইজাবি শরীফের ক্লাসগুলোর মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হিসেবে আমরা মনে করি, এবং এই ক্লাসটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটি মনোযোগ সহকারে শোনার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। কারণ তার মাঝে যে পয়েন্টগুলো আসবে সেগুলোর যদি আমাদের দুই একটি এদিক সেদিক হয়ে যায়, ছুটে যায়, তাহলে আমার পুরো দর্স আজকের ক্লাসের যে মূল বিষয়টি সেটি বুঝতে আমাদের অসুবিধা হয়ে যাবে। সেজন্য আমি সকলকে বলছি যে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করব। আজকের ক্লাসটি হলো আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটিতে তাফসীরে বাইজাবির মাঝে সূরা ফাতিহার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে, সেই বিসমিল্লাহির রহমানির রহিমের বায়ের মাঝে হরকত কি হবে, জের হবে না জবর হবে, এই নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে তার সাথে সংশ্লিষ্ট এবারটুকু আমি পড়ে নেই। মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়া ইন্নামা কুসিরাতিল বাউ ওয়া মিন হাক্কিল হুরুফিল মুফরাদাতি আন তুফতাহা। এবারতের অর্থ হলো যে বিসমিল্লাহির রহমানির রহিমের বা এর মাঝে কাসরা দেওয়া হয়েছে, অথচ হুরুফে মুফরাদার দাবি হলো আন তুফতাহা, তাতে ফাতা দেওয়া, জবর দেওয়া। তো ইমাম বাইজাবি রহমতুল্লাহি আলাইহি এখানে যে কথাটুকু বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের বাকে কাসরা দেওয়া হলো, অথচ বায়ের দাবি হলো বা হরুফে মুফরাদা, সেই হরুফে মুফরাদা হিসেবে তার দাবি হলো তার মাঝে ফাতা হওয়া, তাতে ফাতা দেওয়া। আজকের এই বিষয়টি বোঝার জন্য আমাদের প্রথমে কয়েকটি বিষয় বুঝতে হবে। নম্বর এক, হরুফ সাধারণত দুই প্রকার। কিছু হরফকে বলা হয় হরফে মাবানি, অর্থাৎ যেসব হরফ দ্বারা কোনো শব্দ গঠন হয়, যেমন আলিফ, বা, তা, সা, এগুলো দিয়ে আমরা দেখি বিভিন্ন শব্দ গঠন হয়, এগুলোকে বলা হয় হরফে মাবানি। আর আরেক প্রকারের হরফ হলো যে হরফগুলোকে বলা হয় হরফে মাআনি, অর্থাৎ এই হরফগুলো কালেমাহ তিন প্রকারের, যে এক প্রকার রয়েছে সেই এক প্রকার এর হরফ, অর্থাৎ এসএম এবং ফেয়ালের বিপরীতে যে হরফ রয়েছে সেই হরফের হরফ, এটাকে বলে হরফে মাআনি। তাহলে প্রথম নম্বর আমাদের কথা হলো হরফ দুই প্রকার। প্রথম প্রকার হরফ হলো হরফে মাবানি, যথা আলিফ, বা, তা, সা, যা দ্বারা শব্দ গঠন হয়। আরেক প্রকারের হরফ হলো হরফে মাআনি, তথা ইসিম ফেয়ালের বিপরীতে যে হরফ রয়েছে সেই হরফ। দুই নম্বর কথা, এই হরফে মাআনি আবার দুই প্রকার। এক প্রকার হলো হরফুন হারফিয়ুন, অর্থাৎ এই হরফে মাআনি এগুলো এক হরফ বিশিষ্ট হরফ। যেমন আমরা দেখি ওয়াবে আতেফা আছে, ফায়ে আতেফা আছে, তায়ে কসমিয়া আছে, এগুলো এক হরফি হরফ। আবার কিছু হরফ আছে এক হরফি হরফ নয়, দুই হরফ বা তার চেয়ে বেশি হরফ দ্বারা মোরাক্কাব। যেমন বাল আছে, আলা আছে, ইলা আছে, হাল আছে, এগুলো হরফে মাআনি। তাহলে হরফে মাআনি দুই প্রকার, এক হরফি হরফ আর দুই হরফি বা তার চেয়ে বেশি হরফ দ্বারা মোরাক্কাব হরফ। তিন নম্বর যে বিষয়টি বোঝার সেটি হলো, আমরা এর আগে একটি কথা বলে রাখি, এই যে এক হরফি হরফ যেটা, এই এক হরফি হরফটাকে আমাদের মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি এখানে হরফে মুফরাদাহ দ্বারা ব্যক্ত করেছে। অর্থাৎ এক হরফে মাআনি যেগুলো, এই এক হরফে মাআনিটাকে মুসান্নিফ হরফে মুফরাদাহ দ্বারা ব্যক্ত করেছেন, বা এটাকে হরফে মুফরাদা বলেছেন। তো যাই হোক, তিন নম্বর যে বিষয়টি, সেই তিন নম্বর বিষয়টি হলো, আমরা সকলে জানি মাবনি আসল তিনটি, মাজি, আমর এবং সমস্ত হরফ। এই হরফ দ্বারা উদ্দেশ্য হলো হরফে মাআনি যেগুলো আছে, হরফে মাআনি হলো মাবনি। আর মাবনির ব্যাপারে আমরা সকলেই জানি যে মাবনি সেটাকেই বলবে যেটা সব সময় এক হালতে থাকে, এক অবস্থায় থাকে, তার কোনো পরিবর্তন নাই। শুরুতে আমেলে জার আসলেও সে যে অবস্থায়, নাসেব আসলেও সেই অবস্থায়, আমেলে রাফি আসলেও সে ওই অবস্থাতেই থাকে, অর্থাৎ তার কোনো পরিবর্তন হয় না।
তো একটা কথা এক্ষেত্রে লক্ষণীয় হলো, যে জিনিস পরিবর্তন হয় না, তো সেটাকে এক হালতে যেহেতু রাখা হয় বা সে এক হালতেই থাকে, এক অবস্থাতেই থাকে, তাই সে খিফতকে তাগাদা করে, অর্থাৎ সহজতাকে তাগাদা করে, সহজতাকে চায়। যেভাবে এটাকে উচ্চারণ করতে সহজ হবে সেই পদ্ধতিতেই এটা উচ্চারণ করা উচিত। তো আমরা সকলে জানি হারাকাতের মাঝে এবং সুকুনাতের মাঝে সবচেয়ে সহজ হলো সুকুন। সবচেয়ে সহজ হলো সুকুন, অর্থাৎ আদমুল হারাকা, হরকত না হওয়া। তো মাবনি যেহেতু সে এক হালতেই থাকতে চায়, তাই তার মাঝে সহজতা কাম্য। আর এই সহজতার ক্ষেত্রে আমরা দেখি হারাকাত সুকুনাতের মাঝে সুকুনটাই হলো সবচেয়ে সহজ, আদমুল হারাকা, হরকত না হওয়া। এজন্য একটা নিয়ম হলো যে যেসব হরুফে মানিতে সুকুন দেওয়াতে বাধা নেই, অর্থাৎ তার শেষে সুকুন দিলে এটা পড়তে অসুবিধা হবে না, তার মাঝে সুকুন দিলে অসুবিধা হবে না পড়তে, তো সেসব হরুফে মানির মাঝে সুকুন দেওয়া হবে। তাই আমরা দেখি ইলা তার শেষে সুকুন রয়েছে, ইল্লা তার শেষে সুকুন রয়েছে, আলা তার শেষে কিন্তু সুকুন রয়েছে। হ্যাঁ, যেসব হরফের শেষে সুকুন দেওয়ার দ্বারায় পড়তে অসুবিধা হয়ে যাবে, আরবিতে নিয়মের বহির্ভূত হয়ে যাবে, তাহলে সেগুলোর ক্ষেত্রে সুকুনের কাছাকাছি যেই খফিফ জিনিসটা রয়েছে সেই খফিফ জিনিসটার মাঝে দেওয়া হবে, অর্থাৎ হারাকাতের মাঝে সুকুনের কাছাকাছি খফিফ যে হরকত রয়েছে সেই হরকতটা দেওয়া হবে, আর সেই হরকতটা হলো ফাতাহ। তাই আমরা দেখি যে যেসব হরফে মানিতে সুকুন দিলে পড়তে অসুবিধা হয়, যেমন ইন্না, আন্না, কান্না, লাইতা, এগুলোতে কিন্তু শেষে সুকুন দেওয়া যায় না, কারণ সুকুন দিতে গেলে ইজতেমায়ে সাকিনাইন হয়ে যায়। যেমন লাইতা, এই লাইতার মাঝে তাকে যদি আমরা সুকুন দিই তাহলে ইও সাকিন হয়ে গেল, তাও সাকিন হয়ে গেল, দুই সেকেন্ড একত্র হয়ে যায়। আর আরবিতে দুই সেকেন্ড একত্রে হওয়াটা এটা ইজতেমায়ে সাকিনাইন মামনু, নিষিদ্ধ। এরকম ইন্নার মাঝে একই অবস্থা, আন্নার মাঝে একই অবস্থা, কান্নার মাঝে একই অবস্থা। তো যেহেতু তাতে শেষ অক্ষরে সুকুন দিতে গেলে ইজতেমায়ে সাকিনাইন হয়ে যায়, তাই সুকুন দেওয়া সম্ভব নয়। এই কারণে এইসব হরফে মানির মাঝে সুকুনের কাছাকাছি খফিফ যে হরকত রয়েছে সে হরকত দেওয়া হয়। তাই আমরা দেখি যে সুকুনের কাছাকাছি হরকত, খফিফ হরকত হলো জবর, ফাতাহ, তাই তার মাঝে ফাতাহ দেওয়া হয়। ইন্না পড়া হয়, আন্না পড়া হয়, লাইতা পড়া হয়, কান্না পড়া হয়। আচ্ছা, তো আমাদের এই তিনটি মোকদ্দমা থেকে বা এই তিনটি কথা থেকে আমরা এতটুকু কথা বুঝতে পারলাম যে যেসব হরফের মাঝে বা যেসব হরফে মানির মাঝে সুকুন দেওয়া সম্ভব হবে সেগুলোতে সুকুন দেওয়া হবে, আর যেগুলোতে সুকুন দেওয়া সম্ভব নয়, এগুলোতে সাকিন করা সম্ভব নয়, সেগুলোতে সুকুনের কাছাকাছি যে খফিফ হরকত রয়েছে সেই খফিফ হরকত ফাতাহ দেওয়া হলো সেখানে মুনাসিব। তাই আমরা কিছু কিছু হরফের মাঝে, হরফে মানের মাঝে ফাতাহের বিষয়টি আমরা দেখেছি। তো সেই হিসেবেই আমাদের মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এখানে কথা বলেছেন, ওমিন হাক্কিল হরুফিল মুফরাদাতি আন তুফতাহা, হরুফে মুফরাদার দাবি হলো তাতে ফাতাহ হওয়া, তাতে ফাতাহ দেওয়া হলো দাবি। ফাতাহ দেওয়া দাবি কেন আমরা একটু আগে বলেছি যে সুকুন দেওয়া সম্ভব না হলে সেখানে ফাতাহ দেওয়া মুনাসিব। তো এই যে এক হরফি যে হরফে মানি আছে, বিসমিল্লাহির রহমানির রহিমের যে বাটা আছে, এই বাটা হরফে মানি এক হরফি হরফ, তাতে আমরা জানি সুকুন দেওয়া সম্ভব না, কারণ সুকুন দিতে গেলে এই বিসমিল্লাহির মাঝে ইবতিদা বিসুকুন হয়ে যায়, আর ইবতিদা বিসুকুন মুতাআদ্দা, শুরুতে সুকুনের সঙ্গে পড়া আরবিতে অসম্ভব, আরবিতে শুরুতে সুকুন দিয়ে পড়া হয় না। আরবরা সাধারণত ইবতিদা বিল হারাকাত করে আর ওয়াকফ আলা সুকুন করে, শেষে গিয়ে সুকুন এর উপর থামে, কিন্তু এই সুকুন দিয়ে শুরু করা এটা আরবিতে অসম্ভব কাজ। তো সেই হিসেবে তাতে আমরা দেখতে পেলাম যে সুকুন দেওয়া সম্ভব নয়। তো যেহেতু সুকুন দেওয়া সম্ভব না, আমরা একটু আগে বলে আসছি যে হরফে মানিতে সুকুন দেওয়া সম্ভব না হলে, বা যেহেতু একটা হরফে মাবনি হরফে মানি, তো সেই হিসেবে তার মাঝে সুকুনের পরিবর্তে প্রয়োজন ছিল বা তার দাবি ছিল তার মাঝে ফাতাহ হওয়া।